নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ইতিমধ্যেই জেলায় জেলায় ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। গরম তো পড়েছেই, এই গরমে অস্থির অস্থির অবস্থা গোটা বঙ্গবাসীর। তবে এই অস্থির অস্থির অবস্থা থেকে মুক্তি দিতে হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই বঙ্গে ব্যাপক হারে কালবৈশাখী এবং বজ্রপাত সমেত বৃষ্টির দাপট দেখা যাবে। তারই সঙ্গে বর্ষারও আগমন ঘটতে চলেছে এবারে বঙ্গে। একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে পরপর দুটি ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে কিন্তু তৈরি হতে চলেছে, যার মধ্যে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতাও কিন্তু দেখা যাচ্ছে, অনেকটাই সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের কাছাকাছি যাচ্ছে। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো যে কী পরিস্থিতি হতে পারে কি না হতে পারে। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের বাংলার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কি না, এবং কবে তৈরি হতে পারে এই সিস্টেমটা। সম্পূর্ণ তথ্য জানতে হলে, আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এই মুহূর্তে চলে যাব উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্র যদি দেখি তাতে কিন্তু আমরা আজ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো আকাশ আংশিক মেঘলা, কখনো রৌদ্র দেখা যাচ্ছে, কখনো মেঘাচ্ছন্ন হচ্ছে। এই করে করে আজ সারাদিন কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু কন্ডিশান এমনই রয়েছে। কিন্তু তার থেকে যদি আমরা একটু ওপরে যাই, উত্তরবঙ্গে গেলে কিন্তু আবহাওয়ার আরও সে থেকে কিন্তু অনেকটাই আলাদা। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ মেঘাচ্ছন্ন কন্ডিশান। 2 দিনাজপুর সাইডেও বেশ মেঘাচ্ছন্ন কন্ডিশান। এদিকে অসমেও কিন্তু একটি কালো ঘন মেঘ তৈরি হয়েছে, তার জন্য অসমের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, মাদান, বগুড়া, সিরাজগঞ্জ, বিশ্বম্বরপুর, সিংড়া, গোরঘাট, এই জায়গাগুলোতেও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তো একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আজ যদি আমরা দেখি যে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার জন্য আমরা এগিয়ে যাব। আমরা ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আসছি, একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখতে থাকুন। আজকের আপডেটটা দেখিয়ে তারপরে আমরা ঘূর্ণিঝড় এবং বর্ষার আপডেটটা আপনাদের কাছে তুলে ধরছি। আজ বিকেলবেলার পর থেকে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হতে পারে। যেমন এদিকে খাতড়া, জামশেদপুর, বাঁকুড়া, সোনামুখী, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে নানুর, আহমেদপুর, লাভপুর, বোরবান, সাঁইথিয়া, মাল্লারপুর, এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কাটোয়া, বেলডাঙ্গা, দেবগ্রাম, নলহাটি, রামপুরহাট, বহরমপুর, গোকর্ণ, মুর্শিদাবাদ, মুরারাই, শাকারিপাড়া, আমরাপাড়া, এই জায়গাগুলোতেও ব্যাপক পরিমাণে আজ বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে দেখুন, এটা আমাদের উত্তরবঙ্গের ওপরও প্রভাব ফেলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এবং এর আশেপাশে যত ছোটো ছোটো জায়গা আছে, যেমন বীরপাড়া, হাসিমারা, সোনারপুর, ওদলাবাড়ি, এই জায়গাগুলোতে। তারই সঙ্গে এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি থেকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে ঢাকা, নাগেরপুর, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, বারলেখা, কামালগঞ্জ, কুমারঘাট, অম্বাসা, নরসিংদী, আমারপুর হয়ে চিটাগং, মহেশখালী, এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটু রাত্রের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টির পরিমাণ সেটা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে, এবং অনেক জায়গাতে অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে যে লাল হয়ে গেছে এবং হলুদ হয়ে গেছে। তো লাল মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হলুদ মানে ভারী বৃষ্টি, এবং সবুজ মানে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে কেতুগ্রাম, নানুর, মাঙ্গালকোট, মন্তেশ্বর, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে ভাতার, গোসকারা, বোলপুর, লাভপুর, বোরবান, একই সঙ্গে আমরা কৃষ্ণনগর, বাগুলা, মেমারি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এখানে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, জয়পুর, আমলাগোড়া, ইলামবাজার, আহমেদপুর, সাঁইথিয়া, খড়গ্রাম হয়ে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, মুরারাই, ভগবানগোলা, জঙ্গিপুর, লালগোলাতে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী পরিমাণে হতে পারে বৃষ্টির পরিমাণ। তারই সঙ্গে দেখুন এখানে রাজশাহী,
পাবনা, শৈলকুপা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা দিকে অনেকটা পরিমাণে বৃষ্টি হবে। তারপরে আস্তে আস্তে করে রাত্রি হতে হতে এই প্রভাবটা কাটবে। কেটে গিয়ে 23 তারিখে যদি আমরা পরিস্থিতিটা দেখি, তো এখানে 23 তারিখ গেলে দেখা যাচ্ছে দেখুন আবারও বৃষ্টি আসবে। 23 তারিখ বিকেল 4টের পর, মানে ওই আবারও সেই সন্ধ্যা এবং বিকেল থেকে এর প্রভাবটা পড়তে পারে। যেমন এখানে দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, কাকসা, সোনামুখী, খণ্ডঘোষ, মন্তেশ্বর, পাতুলি, নানুর, মাঙ্গালকোট, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কোথাও কোথাও, কোথাও কোথাও হালকা মাঝারি মানেরও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যদি দেখি, তো উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং দিকটাতে একটু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাদবাকি জায়গাগুলো আবহাওয়া পরিষ্কার থাকবে। আর এদিকে কলাপাড়া, বরিশাল, মতিরহাট, মাঠবেড়িয়া, মাদারীপুর, কাপাসিয়া, নাগেরপুর, চিটাগং এবং ত্রিপুরার ওপরেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এরপরে 24 তারিখ যাব। 24 তারিখে কী হবে? 24 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। এখানে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসম নিয়ে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ছতাক বাজার, এই জায়গাগুলোতে অনেকটাই কিন্তু পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে 24 তারিখেও সকালের দিকটাতে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 24 তারিখে তেমন কোনো প্রভাব নেই। 25 তারিখে যদি যাই, 25 তারিখে ভোরবেলা থেকেই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব জায়গাগুলিতে ভারী কোথাও এবং কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন এখানে সিলেট এবং সিলেটের আশেপাশে বিশ্বম্বরপুর, মৌলভীবাজারে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে। আর একটু যদি এগিয়ে যাই, 25 তারিখে যদি যাই, তো 25 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। 26 তারিখেই বেশিরভাগ 25 তারিখে বেশিরভাগ উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে, 24 এবং 25। 26 তারিখে যদি যাই, 26 তারিখে উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। দেখুন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 26 তারিখেও রয়েছে। 27 তারিখের কন্ডিশনটা যদি দেখা যায়, তো 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। সবার প্রথম বৃষ্টি হতে পারে রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল, দুমকা, মহেশপুর, মালসিয়া, তার সঙ্গে রাজনগর, এই জায়গাগুলোতে আমরা, এবং শীর্ষা দিকটাতেও কিছুটা ঝাড়খণ্ডের দিকেও অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে। আর এদিকে সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া, এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু একটু যদি এগিয়ে যাই, মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার কন্ডিশনে যাই, সে সময় বৃষ্টি বাড়ছে। দেখুন যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, পান্ডুয়া, মেমারি, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, মন্তেশ্বর, বোলপুর, কেতুগ্রাম, নওডা, করিমপুর, হরিহরপুর, বহরমপুর, খড়গ্রাম, গোকর্ণ, সাঁইতিয়া, তারই সঙ্গে সিউড়ি, রাজনগর, মহেশপুর, সাগরদিঘি, ভগবানগোলা, জঙ্গিপুর, লালগোলা, এই জায়গাগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী ভারী পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া নিয়ে। তারই সঙ্গে এই বৃষ্টি দেখুন বাংলাদেশের ঢাকা, নাগেরপুর, কাপাসিয়াতে ব্যাপক হয়ে উঠবে এবং ত্রিপুরার ওপরেও আগরতলা, আমবাসা, আমারপুর দিকটাতেও ব্যাপক পরিমাণে কিন্তু দেখা যাবে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি ওই বাংলাদেশের উপরে ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। এবার 28 তারিখ যাব। 28 তারিখ গেলে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বাড়বে, যেখানে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, আসানসোল, চিত্তরঞ্জন, রামপুরহাট, সিউড়ি, দমকা, আমরাপাড়া, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে ব্যাপক হারে। আর তারই সঙ্গে রাত্রি হতে হতে বৃষ্টি বাড়বে। যেমন বাঁকুড়াতে, আরামবাগে, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়াতে, এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, সিমলাপাল, তালডাঙ্গা, এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, ইলামবাজার, রাজনগর, উখড়া, কেতুগ্রাম, দেবগ্রাম, বড়ুয়ান, খড়গ্রাম, গোকর্ণ, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, সাগরদিঘি, নলহাটি, ভগবানগোলা, লালগোলা, একই সঙ্গে এদিকে আমরা শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, সাতক্ষীরা, এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এবার 29 তারিখে যদি যাই, তো 29 তারিখেও দেখুন ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো রয়েছে কিছু কিছু জায়গায়। আর 30 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তর দক্ষিণ দুই বঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি 30 তারিখেও থাকবে। এবার আমরা চলে যাব সরাসরি এখানে 31 তারিখেরটা এবং তার পরেরগুলো দুপুরের আপডেটে দেখিয়ে দেবো। এবারে সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেবো যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না। তো যেটা দেখা যাচ্ছে 26-27 তারিখ নাগাদ যদি যাই,
তো আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ECMWF মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি একটা শক্তিশালী সিস্টেম তো তৈরি হচ্ছে বটে, তবে ঘূর্ণিঝড় যে আছে সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এই দেখুন ECMWF মডেল বলছে যে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় জানি না কী হবে, তৈরি হচ্ছে সাইক্লোন, আপনাদেরকে জানিয়ে দিলাম। আর GFS মডেল যদি দেখি তাতে কী হবে, GFS মডেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম বা সাইক্লোন তৈরি হচ্ছে, হ্যাঁ তৈরি হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দুটোই। এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী বিকেলের আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।